এখন শুরু হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারের এমসিকিউ এর পার্ট 2। পার্ট 1-এ আমরা 1 থেকে 10 পর্যন্ত যে এমসিকিউ সেটা দেখেছিলাম। আজকে শুরু হবে 11 থেকে। তাহলে এই 11 থেকে যে এমসিকিউটা শুরু হচ্ছে, প্রত্যেকটা এমসিকিউ তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় লিখে নেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে, ঠিক আছে? তাহলে দেখো শুরু হচ্ছে এমসিকিউ নাম্বার 11। আগে আমরা দেখব যে কোশ্চেনটা কি বলা আছে। দেখো কোশ্চেনটা বলেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমত্বরণে চলল, তারপর ওয়াই সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো। যদি মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে তবে গাড়িটি সর্বাধিক বেগ হলো। ভালো করে দেখো, দুটো কেস। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথমে কি একটা ত্বরণ নিয়ে গেল সমত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে কত এক্স, এবং তারপরে কি মন্দন নিয়ে চললো, সেই মন্দনটা হচ্ছে কত ওয়াই, এবং মোট টি সময় ধরে গাড়িটা কি গতিশীল ছিল, তাহলে গাড়িটির সর্বাধিক বেগ কত হবে। তাহলে এবার এখানে দেখো, আমরা যদি ছবিতে দেখি তাহলে একটা ধরো গাড়ি প্রথমে এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, দিয়ে বি বিন্দুতে গেল, ঠিক আছে? তারপরে বি থেকে মন্দন নিয়ে তুমি ধরে নাও সি বিন্দুতে গেল। তাহলে এ থেকে বিতে সে কীভাবে গিয়েছে ত্বরণ নিয়ে, সেই ত্বরণটা হচ্ছে এক্স, আর বি থেকে সিতে গিয়েছে সে মন্দন নিয়ে, সেই মন্দনটা হচ্ছে কত ওয়াই। তাহলে দেখো একেবারে শুরুতে গাড়িটা কি ছিল স্থির অবস্থায়, তার মানে তার প্রাথমিক যে বেগ সেটা কত 0, তারপরে বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পেল, দিয়ে বেগ হলো কত ভি। তারপরে দেখো সে কী হয়েছে, আবার সমমন্দনে গিয়েছে, দিয়ে স্থির হয়েছে। তার মানে লাস্টে আবার তার যদি আমরা অন্তিম বেগ ভি ড্যাশ ধরি, তাহলে এটাও সমান দেখো 0 হবে। এবার আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে সেটা হচ্ছে সর্বাধিক বেগ। তাহলে সর্বাধিক বেগ কোথায় হচ্ছে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে যে বেগ, সে বেগ ভিটা কী করব আমরা ক্যালকুলেশন করব। এবং দেখো বলে দিয়েছে মোট যে সময়টা লাগছে এ থেকে সিতে যেতে, তার যে মোট সময় সেটা বলে দিয়েছে কত টি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা ধরে নিচ্ছি এ থেকে বিতে যেতে তার যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে টি1, আর বি থেকে সিতে যেটা যেতে সময় লাগছে সেই সময়টা হচ্ছে কত টি2। তাহলে দেখো অবশ্যই এই টি1 আর টি2 যোগফলটা কার সঙ্গে সমান হবে, টি এর সঙ্গে সমান হবে। আচ্ছা, প্রথম কেসটাতে যদি আমরা দেখি তাহলে দেখো ফার্স্ট কেস, প্রথম কেসটাতে কণাটার প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ কত ভি, সে সমত্বরণে গিয়েছে। একটা সূত্র আমরা জানি, ভি সমান ইউ প্লাস এ টি। এই সূত্রটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে ভিটা দেখো অন্তিম বেগ, আর প্রাথমিক বেগ ইউ, সেটার ভ্যালু কত 0, আর এ যে ত্বরণ নিয়ে গিয়েছে সেই ত্বরণটা এক্স, আর সময়টাকে আমরা ধরে নিয়েছে কত টি1। তাহলে এখান থেকে দেখো টি1 সমান কত আসবে ভি বাই এক্স, ঠিক আছে? ঠিক একই রকমভাবে সেকেন্ড কেসটা যদি আমরা দেখি তাহলে ওর ক্ষেত্রেও যদি আমরা ভি সমান ইউ মাইনাস এটি এই সমীকরণটা ইউজ করি। কেন মাইনাস? কারণ দেখো পরে সে মন্দন নিয়ে গিয়েছে, তাহলে যদি মন্দন নিয়ে যাই তাহলে দেখো তখন আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারবো। তাহলে অন্তিম বেগ তার যে দেখো ভিটা হচ্ছে অন্তিম বেগ, এখানে কত 0, তাহলে 0 বসিয়ে দিলাম, আর প্রাথমিক বেগ কত ভি, তাহলে ভি বসিয়ে দিলাম, মাইনাস মন্দন হচ্ছে ওয়াই, আর সময়টাকে আমরা ধরে নিয়েছি কত টি2। তাহলে এখান থেকে এইটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে ওয়াই টি2 এটার সমান কত ভি, তাহলে টি2 সমান দেখো কত আসছে ভি বাই ওয়াই, এটা লেখা যাবে। এবার কোশ্চেনে বলে দিয়েছে মোট সময় কত টি, তার মানে অবশ্যই এই টি সমান হবে টি1 প্লাস কত টি2। এবার টি1 আর টি2-র ভ্যালু আমরা বসাবো। তাহলে এটা দেখো কত ভি বাই এক্স প্লাস ওইটা দেখো কত আসছে ভি বাই ওয়াই।
তাহলে দেখো টি সমান, আমরা যদি ভিটাকে কমন নিয়ে নিই আর ওইটা দেখো লসাগু কত হবে এক্স প্লাস ওয়াই, আর এটা দেখো আসবে ওয়াই প্লাস এক্স। আমাদেরকে ভি এর ভ্যালু ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে দেখো অতএব ভি সমান কত আসছে, এখানে দেখো এক্স ওয়াই এটা এইদিকে চলে আসছে ইন্টু এইদিকে টি, আর নিচে দেখো এক্স প্লাস ওয়াই। তাহলে এটাই হচ্ছে কণাটার সর্বাধিক বেগ। দেখো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু কত টি, এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো কোনটা দেওয়া আছে, এটা অপশান এ, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ, ভালো করে মনে রাখবে। হলো, তারপরে যে এমসিকিউটা আছে দেখো কি বলেছে, টি সমান 0 সময়ে একটি বস্তুকণা এক্স সমান 0 অবস্থানে রয়েছে, মানে একেবারে শুরুতে মূল বিন্দুতে রয়েছে। এবার বস্তুকণাটি ভি সমান আলফা ইন্টু রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। বস্তুটি সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে। দেখো বেগ দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে কি সরণ ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে যদি বেগ দেওয়া থাকে সেখান থেকে সরণ নির্ণয় করতে বলে তাহলে আমরা ইন্টিগ্রেশন করব, আর যদি সরণ দেওয়া থাকে সেখান থেকে বেগ নির্ণয় করতে বলে তাহলে আমরা ডেরিভেটিভ করব। এই দুটো কেস ভালো করে মনে রাখবে। তাহলে দেখো 12 নম্বর কী দেওয়া আছে, বেগ দেওয়া আছে। তাহলে বেগ ভি এটা সমান আলফা ইন্টু কত রুট এক্স। দেখো আলফা একটা কি ধ্রুবক, আচ্ছা বেগ ভি সেই জায়গাটায় আমরা লিখতে পারবো ডি এক্স বাই ডিটি, এটা সমান দেখো আলফা, এটাকে আমরা লিখছি এক্স টু দি পাওয়ারে কত হাফ, রুট মানে পাওয়ারে কি হাফ। আচ্ছা এইবার এখান থেকে আমরা যদি এটা করি, আচ্ছা এখানে নির্ণয় করতে বলেছে বস্তুটি সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হবে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখছি, পরের লাইনে দেখো ডি এক্স, আর এই যে এক্সটা এর নিচে নামিয়ে দিচ্ছি এক্স টু দি পাওয়ারে হাফ, এটার সমান দেখো আলফা ইন্টু ডিটি, এটা লেখা যাবে। এইবার দেখো এটাকে আমরা লিখছি এক্স টু দি পাওয়ারে মাইনাস হাফ ইন্টু ডি এক্স, এটার সমান আলফা ইন্টু ডিটি। এবার এক কাজ করে আমরা দুই দিকে কী করি ইন্টিগ্রেশন করে দিই। তাহলে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কী হবে, এক্স টু দি পাওয়ারে মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, ঠিক আছে। এটার সমান দেখো আলফা ইন্টু কত টি, এটা লেখা যাবে। আচ্ছা এইটাকে যদি আমরা করি দেখো এক্স টু দি পাওয়ারে মাইনাস হাফ প্লাস 1, তার মানে দেখো এক্স টু দি পাওয়ার কি হাফ আসছে, আর নিচে আবার দেখো একটা কি আসবে হাফ আসবে, তাহলে এটা সমান আলফা ইন্টু টি। আচ্ছা এইবার এখানে দেখো আলটিমেট এটা কি আসছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মানে কি রুট এক্স, এটা সমান আলফা ইন্টু টি। আমাদেরকে কি এক্স ক্যালকুলেশন করতে বলেছে, দুই দিকে যদি স্কোয়ার করে দিই তাহলে 4x এটা সমান আলফা স্কোয়ার টি স্কোয়ার, তাহলে এক্স সমান দেখো আলফা স্কোয়ার বাই 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স সমানুপাতিক টি স্কোয়ার, কারণ দেখো আলফা সেটাও একটা ধ্রুবক রাশি আর 4 যেটা সেটাও একটা কি ধ্রুবক রাশি। তাহলে যদি আমরা দেখি তাহলে কি আসছে এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে দেখো এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা কোন অপশানে আছে, অপশান এ। তাহলে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। ভালো করে এই দুটো কন্ডিশন মনে রাখবে। যদি সরণ দেওয়া থাকে তাহলে বেগ নির্ণয় করতে গেলে ডেরিভেটিভ, আর বেগ যদি দেওয়া থাকে সরণ নির্ণয় করতে গেলে ইন্টিগ্রেশন। আর আশা করছি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন তোমরা সবাই শিখে গেছো। যারা ডেরিভেটিভ এখনও শেখোনি, আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ডেরিভেটিভ কিভাবে করতে হয় সেটা একবার দেখে নেবে। আচ্ছা এরপরে দেখো 13 নম্বরের যে কোশ্চেন সেটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, 14 নম্বরেরটাও করে দেওয়া আছে, আমরা 15 নম্বরেরটা দেখব। দেখো
আর এখানে ভালো করে দেখো 14 নম্বরের যে এমসিকিউ আর 15 নম্বরের এমসিকিউ মোটামুটি কি একই টাইপের। দেখো আগে অঙ্কটা আমরা পড়ি। কি বলেছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে এক্স দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে। তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি হলো। ভালো করে দেখো, সমত্বরণে এবং স্থির অবস্থায় যাত্রা শুরু করেছে, প্রথম 10 সেকেন্ডে সে কতটা পথ গিয়েছে, এক্স পরিমাণে। তাহলে প্রথম যে কেস, সেই কেসটা যদি আমরা দেখি, তাহলে দেখো প্রথম কেসের ক্ষেত্রে তার প্রাথমিক বেগ যেটা, সেটা কি 0। তাহলে ইউ সমান 0 বলে দিয়েছে। আর সময় টি সমান দেখো 10 সেকেন্ড। আর ও যে দূরত্বটা অতিক্রম করেছে, যেটাকে আমরা জানি এস, সেটাকে বলে দিয়েছে কত, এক্স। আচ্ছা, যদি আমরা গতির সমীকরণ লিখি, দেখো একটা সমীকরণ জানি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রটাই বসাই। তাহলে দেখো এসের জায়গায় কত, এক্স, প্রাথমিক বেগ যেহেতু 0, পুরোটাই 0 হয়ে গেল। তাহলে এটা হলো হাফ, আর এখানে ত্বরণ যেটা, সেই ত্বরণটাকে আমরা ধরে নিচ্ছি এ, আর সময়টাকে দেখো বলে দিয়েছে কত, 10, তার স্কোয়ার করলে কত, 100। তাহলে এক্স সমান দেখো কত আসছে, হাফ ইন্টু এ ইন্টু কত, 100। এটা 1 নাম্বার একটা সমীকরণ হিসেবে আমরা রেখে দিলাম। তারপরে দেখো পরবর্তী 20 সেকেন্ডে সে ওয়াই দূরত্বে গিয়েছে। তাহলে দেখো প্রথমে গিয়েছে 10 সেকেন্ড, পরে গিয়েছে 20 সেকেন্ড। তাহলে মোট সময়, এটাকে আমরা দেখো সেকেন্ড যে কেস, সেই সেকেন্ড কেসটার ক্ষেত্রে আমরা মোট সময় ধরে নিচ্ছি, মোট ধরে নিচ্ছি না, এটাই হবে মোট সময়। এটা দেখো 20 প্লাস 10 সমান কত, 30 সেকেন্ড। তাহলে এই 30 সেকেন্ড সময়ে আমরা ধরে নিচ্ছি একটা দূরত্ব যাচ্ছে, সেই দূরত্বটা কত, এস ড্যাশ। তাহলে দেখো 30 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্ব এটাকে আমরা ধরে নিচ্ছি কত, এস ড্যাশ। তাহলে দেখো প্রাথমিক বেগ ইউ এর ভ্যালু 0, আর সময় টি এর ভ্যালু কত, 30 সেকেন্ড। আর যেহেতু সেই একই ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে সেই ত্বরণটা কী হবে, এ হবে। এবার যদি আমরা এই সূত্রটা ইউজ করি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এসের জায়গায় এখানে কত আমরা ধরে নিয়েছি, এস ড্যাশ। তাহলে প্রাথমিক বেগ 0, এটা বাদ, তাহলে হাফ ইন্টু এটা এ থাকলো, আর টি এর ভ্যালু এখানে কত আছে, টি এর ভ্যালু আছে 30, তার স্কোয়ার করলে দেখো কত হবে, 900। তাহলে এইবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, প্রথম 10 সেকেন্ডে গিয়েছে কত, এক্স, আর টোটাল 30 সেকেন্ডে গেল কত, তোমার এস ড্যাশ। তাহলে পরের 20 সেকেন্ডে যে দূরত্ব, তাহলে দেখো পরের 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটাকে বলে দিয়েছে কোশ্চেনে কত, ওয়াই। তাহলে প্রথম 10 সেকেন্ডে এক্স, আর 30 সেকেন্ডে এইটা, তাহলে পরের 20 সেকেন্ডে যেটা গিয়েছে ওয়াই, এই এস ড্যাশ থেকে আমরা কি করলাম, ওই প্রথমে যে দূরত্বটা গিয়েছে সেটা বিয়োগ করে দিলাম। বুঝতে পেরেছ? তাহলে এইবার কি আসছে দেখো। আচ্ছা, এস ড্যাশের ভ্যালু দেখো আমরা পেয়েছি 1/2 এ ইন্টু কত, 900। আর এখানে দেখো তোমার এক্সের যে ভ্যালু, সেটা কত আছে, 1/2 এ ইন্টু কত, 100। আচ্ছা, এখান থেকে যদি আমরা 1/2 এ এটা কমন নিয়ে নিই, তাহলে এটা সমান দেখো পড়ে থাকবে 900 মাইনাস 100, তার মানে 800। তাহলে 1/2 এ ইন্টু 800, ঠিক আছে। আচ্ছা, এইবার এক্সের যে ভ্যালু, সেটা কত দেওয়া আছে, 1/2 ইন্টু এ ইন্টু কত, 100। এটাকে আমরা এইভাবে লিখছি, 1/2 ইন্টু এ ইন্টু 100, আর 800কে আমরা এইভাবে ধরো লিখছি 8 ইন্টু 100। তাহলে এটা আসছে, তাহলে ওয়াই সমান, এটা দেখো এটা হলো 8,
আর এইটার যে ভ্যালু, এইটার ভ্যালু হচ্ছে কত এক্স। তাহলে ওই কণাটা পরের যে 20 সেকেন্ড, সেই 20 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে 8x। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, y সমান 8x। তার মানে দেখো এইটা হচ্ছে সঠিক উত্তর, y সমান 8x। আচ্ছা, এখানে দেখো তোমাদের বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটা দেওয়া আছে কত 4x। তাহলে আমরা দেখো ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি, এবং ক্যালকুলেশনটা একবার চেক করো, দেখো মোটামুটি ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। তার মানে বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটা ভুল আছে, সঠিক উত্তর হবে তোমার y সমান 8x, অর্থাৎ অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? দেখো না একবার তোমরা ক্যালকুলেশনটা প্রথম থেকে। ক্যালকুলেশনে যদি কোনো জায়গায় গন্ডগোল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করছি ঠিকই আছে, কোনো জায়গায় ভুল নেই। তাও তোমরা একবার চেক করবে, যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে জানাবে। তারপরে 16 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরণের রাশিমালা হলো s সমান 6t² - tq। কত সেকেন্ড পরে ওই কণার বেগ আবার শূন্য হবে? আচ্ছা দেখো, সরণ দেওয়া আছে। একটু আগে তোমাদেরকে আমি বললাম যে সরণ যদি দেওয়া থাকে তাহলে বেগ ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে টাইমের রেসপেক্টে। তাহলে আগে আমরা ডেরিভেটিভ করে বেগটা ক্যালকুলেশন করব, দিয়ে তারপরে যা বলেছে সেটা করব। তাহলে দেখো এস সমান দেওয়া আছে, এস সমান হচ্ছে 6t² - কত tq। তাহলে বেগ ভি এটার সমান আমরা জানি ds/dt, ds/dt। তাহলে এটাকে দেখো যদি আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি, 2টা আগে চলে আসলো, তাহলে 6 দোকানে 12 × t, আর ওইটা দেখো 3টা আগে চলে আসলো, পাওয়ারে 1 কমে গেল, মানে কত t²। তাহলে এটাই হচ্ছে কণাটার বেগ, v সমান 12t - 3t²। এবার কি বলেছে, কত সেকেন্ড পরে ওই কণাটার বেগ শূন্য হবে? তাহলে বেগটাকে আমরা কি করে দেব? শূন্য করে দেবো। অতএব v সমান 0। তাহলে দেখো এই 12t - 3t², এটার সমান কত? 0। তাহলে এখান থেকে দেখো 12 × t, এটার সমান 3 × t²। তাহলে এখান থেকে দেখো t একটা কেটে গেলে এখানে t থাকলো, তাহলে t সমান দেখো আসবে 12/3, তার মানে 4। তাহলে দেখো 4 সেকেন্ড পরে কণাটার বেগ কী হবে? শূন্য হবে। তার মানে অপশান বি। হ্যাঁ দেখো অপশান বি আছে। তাহলে 4 সেকেন্ড পরে ওই যে কণা, সেই কণাটার বেগ শূন্য হবে যদি তার সরণের রাশিমালা কোনটা হয়? এটা হয়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 17 নম্বরের অঙ্কে। দেখো কি বলেছে, বলেছে সরল রেখা বরাবর গতিশীল একটি কণার সরণ x এবং সময় t এর সম্পর্কে সমীকরণ t সমান √x + 3। এখানে x মিটার এককে এবং t সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে। 6 সেকেন্ড পরে কণাটির সরণ এবং ত্বরণ কত হবে? আচ্ছা, 6 সেকেন্ড পরে কণাটার কি সরণ এবং ত্বরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো, এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা হচ্ছে সময় আর সরণের। তাহলে এটা মনে রাখবে, সময় আর সরণের যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে সেখান থেকে ত্বরণ নির্ণয় করতে গেলে আমাদেরকে দুবার ডেরিভেটিভ করতে হবে। ডবল ডেরিভেটিভ করলে কি আমরা ত্বরণ পাবো, আর একবার ডেরিভেটিভ করলে কি পাবো? বেগ পাবো। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আগে আমরা লিখি। তাহলে t সমান √x + কত 3। দেখো এই সমীকরণটাকে আমি এইভাবে লিখতে পারবো, √x এটা সমান 3 - এই t - 3। দুই দিকে যদি আমরা স্কোয়ার করে দিই
তাহলে x সমান দেখো টি মাইনাস 3 তার স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু টি প্লাস কত 3 স্কোয়ার মানে 9। তাহলে দেখো আলটিমেট এক্সের সমীকরণ কি আসছে টি স্কোয়ার মাইনাস 6t প্লাস কত 9। এবার এখান থেকে আমরা কি করব, দেখো প্রথমে বলেছে 6 সেকেন্ড পরে কণাটা সরল। তাহলে যদি এই সমীকরণে আমরা টি এর জায়গায় 6 বসাই তাহলে কার মান পাবো, সরণের মান পাবো। তাহলে দেখো টি এর মান যদি 6 হয় তাহলে এটা দেখো 36, আর এটাকে দেখো করলে এখানে 6 আর টি এর ভ্যালু আবার কত 6, তার মানে 6 ইন্টু 6 36 প্লাস কত 9। তাহলে সরণের মান দেখো কত আসছে 9 মিটার। তাহলে সরণের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো সরণের মান যেটা সেটা 9 কিন্তু এটাতেই আছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে অপশান কোনটা হবে, ডিটা হবে। কারণ দেখো আর কোনো অপশানে কিন্তু 9 নেই। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি উত্তর কোনটা, ডি। তুমি যদি আর বাকিটা ক্যালকুলেশন না করো তাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাও আমরা একবার ক্যালকুলেশন করে নিই। এক্স সমান দেওয়া আছে এইটা, তাহলে আমরা প্রথমে বেগ ক্যালকুলেশন করব। বেগ ভি, এটার সমান আমরা জানি ডিএক্স বাই ডিটি। তাহলে দেখো 2t মাইনাস কত 6, তাহলে এটার সমান কি আসবে ডিভি বাই কত ডিটি। তাহলে দেখো 2 এটাই আসবে, শুধু 2 আসবে। এখানে দেখো টিকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, আর ওইটা দেখো কত আসছে 0 হবে। তার মানে ত্বরণের যে মান সেই ত্বরণের মান কত 2। তাহলে দেখো ত্বরণের মানটাও কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। তার মানে অবশ্যই অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো অপশান এই 19 নম্বরের যে এমসিকিউ সেটা কি বলেছে একবার ভালো করে দেখো। পি কিউ আর এস 4 জন বালক একটি ডি বাহুর বর্গক্ষেত্রে 4টি কৌণিক প্রান্তে রয়েছে। সবাই একই সঙ্গে দৌড়াতে শুরু করলো এমনভাবে যে পি কিউকে লক্ষ্য করে, কিউ আরকে লক্ষ্য করে, আর এসকে লক্ষ্য করে এবং এস পিকে লক্ষ্য করে দৌড়ায়। কতক্ষণ পর তারা পরস্পর মিলিত হবে? সবাই ভি সমবেগে দৌড়াচ্ছে। তাহলে দেখো এখানে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। তাহলে এটা একটা কি বর্গক্ষেত্র। দেখো এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের নাম দিচ্ছি আমরা, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। ঠিক আছে, দেখো বলেছে পি কিউকে লক্ষ্য করে দৌড়াচ্ছে। তারপরে পি যাচ্ছে কোন দিকে, কিউ এর দিকে। তারপরে কিউ কোন দিকে, কিউ যাচ্ছে আর এর দিকে। আর কোন দিকে, আর যাচ্ছে এস এর দিকে। আর এস কোন দিকে যাচ্ছে, পি এর দিকে। দেখো সবাই সমবেগে দৌড়াচ্ছে। আর একটা বলে দিয়েছে এর দূরত্ব কত, ডি। যেহেতু বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুর দূরত্ব কত, ডি। এবং সবাই কি, সবাই ভি সমবেগে দৌড়াচ্ছে, মানে সবার গতিবেগ কি 1। তাহলে দেখো এ এখানে আছে, সে কিউ এর দিকে যাচ্ছে। আবার কিউ কোন দিকে যাচ্ছে, আর এর দিকে যাচ্ছে, আর এস এর দিকে, এস পি এর দিকে। তাহলে দেখো কখনোই তারা পরস্পর মিলিত হবে না অ্যাকচুয়ালি, মানে একজনের জায়গায় অন্যজন দখল করবে। কিন্তু যখন ধরো এই পিটা কিউয়ের জায়গায় চলে আসলো, কিউ তো তখন আর এর জায়গায় চলে এসছে, আরটা দেখো এসের জায়গায়, এসটা পি এর জায়গায়, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হবে, তারা পরস্পর মিলিত হবে না, কিন্তু পি যে জায়গাটা দখল করেছিল সে কার জায়গা দখল করবে, কিউটা আর এর, আরটা এসের, এসটা পি এর। কিন্তু তারা পরস্পর কখনোই মিলিত হবে না। তাহলে কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে কতক্ষণ পরে তারা একে অপরের জায়গা দখল করবে। তাহলে দেখো এইখানে যে দূরত্বটা, সেই দূরত্বটা কত, ডি। আর যে গতিবেগ, সেই গতিবেগ কি, ভি। আর যেহেতু এখানে সমবেগে যাচ্ছে,
দেখো একটা সমীকরণ আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার যদি ধরো কোনো বস্তুকণা সমবেগে গতিশীল হয় তাহলে ত্বরণের ভ্যালু 0, তার মানে অতিক্রান্ত দূরত্ব এস সমান কি হয়, তার বেগ ইন্টু সময়। তাহলে এই কেসটা যেহেতু সমবেগে যাচ্ছে তাহলে এখান থেকে দেখো আমরা পাবো সময় টি, সময় টি সমান তাহলে কী হবে, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। এখানে দূরত্ব যেটা দেওয়া আছে সেটা কত ডি, আর বেগ যেটা দেওয়া আছে কত ভি। তাহলে এত সময় পরে তারা একে অপরের জায়গাটা কি করবে, দখল করবে। মানে পি কিউ এর, কিউ আর এর, আর এস এর, আর এস পি এর জায়গা দখল করবে। তার মানে দেখো অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে যে প্রবলেমটা আছে 20 নম্বরের, দেখো কি বলেছে, এ ও বি সমুদ্রের দুই প্রান্তে দুটি বন্দর, একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দরে যেতে 12 দিন সময় নেয়, একইভাবে বি বন্দর থেকে এ বন্দরে পৌঁছাতে সময় লাগে 12 দিন। যদি দুটি বন্দর থেকে দিনে একটি করে জাহাজ বন্দর ছাড়ে তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরের সাক্ষাৎ পাবে। তাহলে ভালো করে দেখো, এই দিক থেকে ছাড়লো 12টা, ওই দিক থেকে ছাড়লো 12টা, তাহলে 12 দিনে কি 12টা। তাহলে এই রকম টাইপের যদি প্রবলেম থাকে তাহলে তার ফর্মুলাটা মনে রাখবে 2n - 1, 2n - 1 এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে দেখো 2 ইন্টু এখানে কতগুলো নৌকা গিয়েছে 12, তাহলে 12 মাইনাস কত 1, তাহলে এটার সমান দেখো 24 - 1, এটার সমান কত 23। ঠিক আছে, তুমি যদি এমনি বাস্তব জ্ঞান দিয়েও দেখো, ফর্মুলা যদি না মনে থাকে, তাহলে 12 দিনে ওই দিক থেকে কটা জাহাজ আসলো 12টা, আর এই দিক থেকে কটা জাহাজ গেল 12টা। এবার দেখো ওই 12 দিনের মাথায় তোমার একটা জাহাজ কী হবে, তীরে পৌঁছে যাবে, কিন্তু এখানে বলেছে মাঝ সমুদ্রে কতগুলো জাহাজ কী হবে, পরস্পরের সাক্ষাৎ হবে মাঝ সমুদ্রে। তাহলে এই দিক থেকে 12টা, ওই দিক থেকে 12টা ধরো ছেড়েছে, তাহলে একটা ধরো অলরেডি যদি পৌঁছে যায় তাহলে সেটা কিন্তু মাঝ সমুদ্রে কি দেখা হলো না, সেটা কি ও অলরেডি তীরে পৌঁছে গেছে। তাহলে এই রকম টাইপের যদি প্রবলেম থাকে তাহলে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, ফর্মুলায় বসিয়ে দেবে। ফর্মুলা কি 2n - 1, 2nটা হচ্ছে যতগুলা জাহাজ, বা অনেক সময় এরকমও কোশ্চেন থাকে যেরকম করে ধরো হাত থেকে বল ছুড়ে দেওয়া হচ্ছে, যে প্রতি সেকেন্ডে একটা করে বল ছুড়ে দেওয়া হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে কতগুলা বল আকাশে থাকবে। তাহলে এর ক্ষেত্রেও ফর্মুলা কিন্তু এটাই হবে 2n - 1। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যারা থিওরি ক্লাসগুলো এখনও দেখোনি তাদেরকে বলবো থিওরি ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, কারণ থিওরি ভালো করে না বুঝলে, না পড়লে প্রবলেম কিন্তু করা যাবে না। ঠিক আছে।